খেয়াল করে শুনেন। একজন হিন্দু ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল, তোমাদের ইসলাম ধর্মে বলা হয় প্রত্যেকটা মানুষকে মৃত্যুর কষ্ট পেতে হবে, তাহলে যারা ইমানদার দুনিয়াতে নেক আমল করেছে তাদের এই নেক আমলের দাম কি? তো ওই হিন্দু লোকটার প্রশ্নের উত্তরে আমি আল্লামা জুবায়ের আহমেদ আনসারী হুজুরের একটা ওয়াজ শোনালাম। ওই ওয়াজে উনি এই বিষয়টাকে খুব সুন্দর করে তুলে ধরছেন। একটা ছেলে নদীর ওপারের একটা মেয়ের সঙ্গে তার রিলেশন ছিল, তারা প্রায়ই একে অপরের সঙ্গে দেখা করত, কিন্তু একটা সময় তাদের দুজনের পরিবারই তাদের এই সম্পর্কের কথা জেনে যায়। তারপর মেয়েটাকেও তার পরিবার চোখে চোখে রাখে, ছেলেটাকেও তার পরিবার চোখে চোখে রাখে। রাতের বেলা ছেলেটাকে তার রুমে বন্দি করে তার রুমের দরজা বাহির থেকে তালা দেওয়া হয়। রাত তখন গভীর হয়ে যায়, ছেলেটা তার প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য তার মন ছটফট করতে লাগলো, কিন্তু দরজা তো বন্ধ। একটা পর্যায়ে সে রুমের জানালা দিয়ে বেরিয়ে আসলো। রাত তখন গভীর, প্রচুর ঠান্ডা, আবার হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, চারপাশ নিস্তব্ধ অন্ধকার। এই রাতে এসে নদীর পার গেল, গিয়ে দেখলো সে নদী পার হওয়ার জন্য নৌকাও নাই, আবার নৌকার মাঝিও নাই। এখন সে নদী কিভাবে পার হবে? কিন্তু তার তো তার প্রেমিকার সঙ্গে দেখা করতেই হবে। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিল সাঁতরে নদী পার হবে। যেই মাত্র সে নদীতে পা রাখলো, অমনিতেই ঠান্ডায় তার পুরো শরীর কেঁপে উঠলো। আরো নদীতে কুমিরের ভয়, কিন্তু তার তো দেখা করতেই হবে। সব বাধা পেরিয়ে এসে নদীতে ঝাঁপিয়ে পড়লো। সাঁতরাতে সাঁতরাতে সে যত নদীর গভীরে যেতে লাগলো, ততই ঠান্ডায় তার হাত পা জমে যেতে শুরু করলো। তার ভিতরের কুমিরের আরো নানান রকম প্রাণীর ভয় সৃষ্টি হলো। তার অনেক কষ্ট হইতাছে, কিন্তু সে যতই সাঁতরে নদী এগোইতাছে ততই তার ভিতরে একটা আনন্দ আসতেছে যে সে তার প্রেমিকার সঙ্গে দেখা করবে। আর এই আনন্দর কারণে এই যে কুমিরের ভয়, কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগতেছে, এগুলো সবকিছুই সে ভুলে যাচ্ছে। সে শুধু আনন্দটাই অনুভব করতেছে। এই আনন্দের কারণে পিছনের কষ্ট, ভয় সবকিছু সে ভুলে গিয়েছে। ঠিক তেমনি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই মৃত্যু যন্ত্রণা হয়, কিন্তু যারা ইমানদার নেক আমল করে তাদের রুহু যখন কবজ করা হয়, তখন এক ফেরেশতা রুহু কবজ করে, বাকি ফেরেশতারা তার সামনে এসে বলে, হে মুমিন বান্দা, আল্লাহ আপনাকে সালাম দিছেন। এই কথা শুনে ওই মুমিন বান্দা খুশিতে আত্মহারা হয়ে যায় যে আল্লাহ আমাকে সালাম দিছেন। আবার কিছু ফেরেশতারা তার সামনে জান্নাত তুলে ধরে, সে জান্নাতের সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখতে থাকে। আর এইগুলা দেখতে দেখতে, এইগুলা উপভোগ করতে করতেই কবে যে তার রুহুটা কবজ করে ফেলে আজরাইল, সে এটা বুঝতেই পারে না। জান্নাতের এত সুন্দর দৃশ্য, আল্লাহ তাকে সালাম দিছেন, এই আনন্দে তার মৃত্যুর যন্ত্রণার কষ্ট সে অনুভব করতেই পারে নাই, ভুলে গিয়েছে আনন্দর কারণে। একজন প্রেমিক যদি তার প্রেমিকার সঙ্গে দেখা করতে শত বাধা পেরিয়ে যেতে পারে, তার কাছে কষ্টই মনে হয় না, তো একজন মুমিন বান্দার রুহু কবজের সময় যখন ফেরেশতারা বলবে আল্লাহ আপনাকে সালাম দিছেন, জান্নাত সামনে তুলে ধরবে, ওই জান্নাতে আপনার প্রেমিক আল্লাহর সঙ্গে দেখা হবে, তখন ওই মুমিন বান্দা কতটা খুশি হবে! সে তো মুহূর্তেই আনন্দের কারণে মৃত্যুর যন্ত্রণার কষ্ট ভুলেই যাবে। অতএব এই পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর যন্ত্রণা হয়, তবে যারা মুমিন বান্দা তাদের কষ্টটা আনন্দে পরিণত হয়ে যায়। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।